সূরা মাউনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু নামাজি যারা কিয়ামতের ময়দানে নামাজ পড়া সত্ত্বেও জাহান্নামের স্বাদ আস্বাদন করবে তাদের কথা বলেছেন। তারা কারা? দিন পুরোটাই হচ্ছে নাসিহা। দিনের মধ্যে এমন একটা জিনিস আমরা পাবো না যে জিনিসটা মানুষের জন্য অকল্যাণকর। সারা পৃথিবীর জগৎবাসীর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত স্বরূপ এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। এমন কোনো জিনিস পাবো না যে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর চাপিয়ে দিয়েছেন যেটা মানুষ ধারণ করতে পারে না, বহন করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো কোরআন নাজিল কাবার চত্বরে যখন সমস্ত মানুষ জমা হয়ে আছেন তখন তো কোরআন নাজিল শুরু করতে পারতেন। দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও এই প্রশ্ন এভাবেই ছুড়ে দেওয়া হয়েছে যে আপনার আশপাশে আপনার গোত্রের কত মানুষ ঈমান আনে নাই, আপনি আসছেন এখানে দাওয়াতি কাজ করতে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আর বলেন নাই যে আপনার জোর করে বাধ্য করে তারপরে তাকে বল প্রয়োগ করে কেন ইসলাম কবুল করবা না, নাহলে আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবো। আল্লাহ তো এটা বলেন নাই। আমাদের দায়িত্ব হচ্ছে উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা, প্রজ্ঞার সাথে মানুষের সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরবো, দাওয়াতি কাজ করব। আদ-দীনু নাসিহা, জি তাকে বলতেন, এর মানে কি? শুকরিয়া, জাযাকাল্লাহ। সম্মানিত শেখ, খুব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ একটি টপিক আজকে নির্ধারণ করা হয়েছে। তো যারা বিষয়টি নির্ধারণ করেছেন প্রথমে দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম প্রতিদান দান করুন প্রত্যেককে, আমিন। আসলে এটা এমন একটি বিষয় যে বিষয়টির সাথে আমাদের প্রত্যেকটি আমাল সম্পৃক্ত। আর দিন আর নাসিহা, নাসিহা শব্দের বাংলা অর্থ যদি আমরা চিন্তা করি তাহলে হচ্ছে উপদেশ। তবে নাসিহার আরও অনেকগুলো অর্থ আছে, যেমন কল্যাণকামিতা, আমলে নিষ্ঠা, আন্তরিকতা। আমরা আরবিতে আরেকটি অর্থ বলে থাকি যে ইখলাস। জি। তো এই সব কিছুর সমন্বিত একটি রূপ হচ্ছে এই নাসিহা। এটা কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ইন্ডিকেট করে, কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ইন্ডিকেট করে, কখনো ফেরেশতাকুল মালায়েকার দিকে ইন্ডিকেট করে, আবার কখনো মাখলুকের দিকে ইন্ডিকেট করে বা ইঙ্গিত করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যদি এই নাসিহাকে আপনার ইন্ডিকেট করা হয়, উদ্দেশ্য করা হয়, তাহলে এটার অর্থ দাঁড়ায় আল্লাহর প্রতি পূর্ণ আনুগত্য এবং সেখানে শিরক না করা, কুফরিতে না যাওয়া এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রদত্ত আহকাম এবং বিধিবিধানগুলোকে কার্যক্ষেত্রে সেভাবেই বাস্তবায়িত করা যেভাবে তিনি বলেছেন। আয়াত আমি পরে বলছি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যদি উদ্দেশ্য করা হয় তাহলে এটার অর্থ হচ্ছে মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। যা কিছু তিনি নিয়ে এসেছেন এবং যা কিছু করতে বলেছেন সেগুলোকে অকপটে স্বীকার করে নেওয়া, যেগুলো থেকে বারণ করেছেন সেগুলোর ব্যাপারে কোনো ধরনের প্রশ্ন বা কোনো ধরনের সন্দেহ সংশয় পোষণ না করে সেগুলো থেকে নিজেকে পরহেজ রাখা, বিরত রাখা। তো মূলত আদ-দীন আন-নাসিহা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন কোরআনুল কারীমের মধ্যে বলছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবীর জগৎবাসীর জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমত স্বরূপ এই পৃথিবীর বুকে পাঠিয়েছেন। সুতরাং আমরা কমনলি যখন এই কথা বলি যে আমাকে নসিহাত করুন শেখ, সম্মানিত ওস্তাদ আমাকে কিছু উপদেশ দেন, সেই উপদেশ, সেই নসিহা আর এই নসিহার মধ্যে কিছুটা পার্থক্য আছে। আচ্ছা, দিন পুরোটাই হচ্ছে নসিহা। দিনের মধ্যে এমন একটা জিনিস আমরা পাবো না যে জিনিসটা মানুষের জন্য অকল্যাণকর। এমন কোনো জিনিস পাবো না যে জিনিসটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের উপর চাপিয়ে দিয়েছেন যেটা মানুষ ধারণ করতে পারে না, বহন করতে পারে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা ওয়াসআহা। কোনো মানুষের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কষ্টসাধ্য হয় বা সে এটা ধারণ করতে পারবে না, তার নফসটা এটা ধরতে পারবে না, এরকম কোনো বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নফসের উপর দেন নাই। লা তাজিরু ওয়াজিরাতু উযরা উখরা, কেউ কারো বোঝা কিয়ামতের ময়দানে বহন করবে না। এখন আমরা আমাদের দৈনন্দিন জীবনে আমাদের চলন বলন কথন, আমাদের ওঠা বসা সব কিছুই হচ্ছে কল্যাণের মধ্যে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে চলবো, কিভাবে বলবো, কিভাবে কাজ করব সব কিছু বলে দিয়েছেন। এটা মূলত নাসিহা। ইন্নাল্লাহা লা ইউশরিকু বিহি শাইআ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে বলেছেন আল্লাহর সাথে কাউকে শরীক না করতে। এখন কোনো মানুষ যদি শরীক না করে তাহলে সে এই নাসিহা, সেই কল্যাণ কামিতাকে গ্রহণ করলো। ওয়াবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করে। এখন কেউ ইবাদত করছে আল্লাহর জন্য, লিওয়াজহিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য করছে, তাহলে আল্লাহর দিকে উদ্দেশ্য করে সে তার এই কল্যাণ কামিতা, সে তার নাসিহা এটা সে বাস্তবায়ন করছে। তাহলে আল্লাহর জন্য আমরা ইবাদত করব, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে আমাদেরকে চলতে বলেছেন সেভাবে আমরা চলবো এবং প্রত্যেকটা কাজে আন্তরিকতা, ইখলাস। আমাদের এখনকার এই সোশ্যাল মাধ্যমের বা এই সোশ্যাল মিডিয়ার এই যুগে যে সময় মানুষের হাতে হাতে টিকটক, হাতে হাতে ফোন, হাতে হাতে আপনার
বিভিন্ন ডিভাইস, আমরা অনেক সময় আমাদের আমলগুলোকে, ধরেন ইস্ট লন্ডন মসজিদে জুমার নামাজ আমি পড়েছি, কিছু মানুষ আছি আমাদের ভাই এবং বোনেরা, বুঝে হোক না বুঝে হোক, প্রতিদিন আমরা প্রতি জুমায় যে আজকে আলহামদুলিল্লাহ ইস্ট লন্ডনে জুমার নামাজ আদায় করলাম। তো এটা আসলে ফেসবুকে দেওয়াটা হয়তো না বুঝে অনেকে দেন, আসলে উচিত না। আমি নামাজ পড়েছি কার জন্য? আমি এরকমই দেখেছি, ফজরের সালাত আজকে জামাতের সাথে আদায় করেছি। জি জি, তো এইটা দেওয়ার দরকার জি, ছিল কিনা? শেখ যথার্থ বলেছেন যে আলহামদুলিল্লাহ সাহরি ডান, জি হ্যাঁ এরকম বলে না, মানে জি, লিখে তারপরে আলহামদুলিল্লাহ ইফতার। আজকে ইফতারে এতটা আইটেম ছিল, ইফতার ডান, ছবি সহ। ছবি সহ দেওয়া হচ্ছে। তো দেখেন, আমি নামাজ পড়বো, আমি কোরবানি করব, আমি তাহাজ্জুদ পড়ব, আমি সাহরি করব, ইফতার করব, সব কিছু আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, সব কিছু আল্লাহর জন্য হবে। জি সূরা মাউনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন কিছু নামাজি যারা কিয়ামতের ময়দানে নামাজ পড়া সত্ত্বেও জাহান্নামের স্বাদ আস্বাদন করবে, তাদের কথা বলেছেন। তারা কারা? আল্লাযীনা হুম ইউরাউন, মানুষকে দেখানোর জন্য যারা নামাজ আদায় করেছে। জাকাতের শাড়ি, জাকাতের লুঙ্গি অথবা জাকাতের পয়সা আমি গোপনে দিলেও আল্লাহ কিন্তু জানেন, দেখছেন। আবার যদি আমি প্রকাশ্যে দিই, আল্লাহ তাআলা দেখছেন। আমি বলছি না যে প্রকাশ্যে দেওয়া হারাম, তা বলছি না, কিন্তু অনেক সময় আমাদের ভিতরে এমন জাহারাত, এমন প্রকাশ্যতা, নিজেকে প্রকাশ করে এমন মানসিকতা চলে আসে যেটা আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন না। দেখেন নবীজি বলেছেন, ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। ওই দান আল্লাহর কাছে প্রিয়, আমার ডান হাত কি দান করলো, বাম হাতও টের পেল না। জি, দেখুন আমি আমার কাজ করছি, আল্লাহ তাআলা নীরবে, নির্জনে, নিভৃতিতে ইবাদত এত পছন্দ করেন কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তো কোরআন নাজিল কাবার চত্বরে যখন সমস্ত মানুষ জমা হয়ে আছেন, তখন তো কোরআন নাজিল শুরু করতে পারতেন। রাইট। কেন গাড়ে হেরায় এত উঁচুতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিলেন? উদউ রাব্বাকুম তাদাররুআন ওয়া খুফিয়া। আরেক জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন খাইফা। যতটা নীরবে, নির্জনে, নিভৃতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কায়মনোবক্ষে ডাকা হবে, আল্লাহর সাথে বান্দার প্রেমটা নিবেদন করা হবে, সম্পর্কটা গভীর থেকে গভীর, নিগুড় থেকে নিগুড় করা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে বান্দার সম্পর্কটা তত শক্ত হবে। আমি এখানে একটা অ্যাড করতে চাচ্ছি, অবভিয়াসলি ইসলাম এটাও এনকারেজ করেছে যে আপনি বলে দিতে পারেন টু এনকারেজ আদার্স, বাট এখানে আমাদের কি ইন্টেনশনের তো একটি মাপকাঠি আছে। অবশ্যই মোহতারাম, যথার্থই বলেছেন। একটা হচ্ছে যে উৎসাহিত করা, আমি নামাজ পড়ছি, তো রাস্তা দিয়ে যখন আমি আমার বাচ্চা নিয়ে যাচ্ছি বা আমি যখন মসজিদে যাচ্ছি, আমার পরিবার, আমার আত্মীয় স্বজন, তাদেরকে আমি এনকারেজ তো দাওয়াতের মাধ্যমে করতে পারি। রাইট। এমন তো না যে ফেসবুকে দিলেই 5 জন মানুষ নামাজি হয়ে যাচ্ছে। দেখেন সারা বছর কয়জন আমরা নামাজি আরেকজনকে বানানোর চেষ্টা করি বলুন? আমি কয়জনকে এবছর জানুয়ারি থেকে নিয়ে এই জুলাই পর্যন্ত কয়জন মানুষকে নামাজের দাওয়াত দিয়েছি? কয়জন মানুষকে? আমি আমার কথা বলছি। এরকম প্রত্যেকে যদি চিন্তা করি যে আমি কয়জনকে দাওয়াত দিয়েছি, অথচ আমার আশপাশে অসংখ্য মুসলিম আছে যারা নামাজ পড়ে না, যারা রোজা করছে না, যারা আল্লাহকে বিশ্বাস করছে না। একই ভাই প্রতি বছর 4 বার তিনি উমরায় যাচ্ছেন, অথচ আরেক ভাই তিনি নাস্তিকতায় বিশ্বাসী। তো আমি তার কাছে কি দাওয়াতি কাজ করেছি? তো কেউ যদি এমনটা বলে যে মোহতারাম আমি ফেসবুকে দিয়ে প্রতিদিন 3 বার করে তারপর উৎসাহিত করছি, এটা অনেকাংশ হয়তো বা তার ব্যক্তিগত মতামত হতে পারে, কিন্তু আসলে বাস্তবিক ক্ষেত্রে এটা কতটা ফলাফল বহন করে এটা আমাদের আইডিয়া নেই। এখানে আরেকটি বিষয় হচ্ছে যে আপনি আজকাল উপদেশ দিতে যাবেন তো 10 কথা আবার শুনতেও হয় আপনাকে, যে আগে নিজের পরিবার ঠিক করো, তারপর আইসো। হ্যাঁ, দেখেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই প্রশ্ন এভাবেই ছুড়ে দেওয়া হয়েছে যে আপনার আশপাশে আপনার গোত্রের কত মানুষ ঈমান আনে নাই, আপনি আসছেন এখানে দাওয়াতি কাজ করতে। আমাদের বুঝতে হবে দাওয়া হচ্ছে 2 ধরনের। একটা হচ্ছে আদ-দাওয়াতু ইলাল ঈমান, একটা হচ্ছে আদ-দাওয়াতু ইলাল ইসলাম। যেমন আমি এখন টাওয়ার ব্রিজের এখানে দাঁড়িয়ে আমার মুসলিম ভাই বোনদেরকে আমি একটা করে কোরআনের খণ্ড দিচ্ছি, আমি ঈমানের দাওয়াত দিচ্ছি তাদেরকে, আপনি ঈমানে আসেন, ইসলামের সুশীতল ছায়াতলে, ঈমানের সুশীতল ছায়াতলে আপনি প্রবেশ করুন। এখন যে মানুষটি ঈমান এনেছে, মুস্তাফিজ ভাই ঈমানদার আগে থেকেই, কামারুল ভাই ঈমান এনেছে আগে থেকে, তো তার কাছে আমি কিসের মেহনত করব? তাকে আমি ইসলামের দাওয়াত দিব, মানে আমলের দাওয়াত দিব। যিনি নামাজ পড়েন নাই তাকে নামাজের দাওয়াত দিব। এখন যিনি ঈমানে ঢুকে নাই তাকে আমি নামাজের দাওয়াত কি দিব? সেটাই আর কি সম্মানিত শেখ, যে আদ-দাওয়াতু ইলাল ঈমান আর আদ-দাওয়াতু ইলাল ইসলাম। আমরা কার সামনে দাওয়াতি কাজ করছি? আমরা আজকে যে লাইভ করছি ইসলাম এসেনশিয়াল, এটা আদ-দাওয়াতু ইলাল ইসলাম। আর কখনো কখনো যদি ঈমানের প্রশ্ন চলে আসে, আমরা আদ-দাওয়াতু ইলাল ঈমানের কাজ করি।
জি কিন্তু আমাদের অডিয়েন্স যারা আজকে দেখছেন এই লাইভটি, আপনি হয়তো বা খেয়াল করলে দেখবেন যে 98% মানুষই সব মুসলমান। জি মুসলিম। জি আর অমুসলিম কেউ যদি দেখে থাকেন আমাদের ভাই এবং বোনেরা, তারা এখানে অনেক, এই যে এখন তো ইমানের কথাই হচ্ছে, জি এখান থেকে ইমানের দাওয়াত নিতে পারেন। তো আদ-দাওয়াতু ইলাল ঈমান এবং আদ-দাওয়াতু ইলাল ইসলাম, আমরা পারিবারিকভাবে, আমাদের সামাজিকভাবে আশপাশের মানুষের কাছে আমরা আদ-দাওয়াতু ইলাল ইসলামের কাজ করি। নামাজ যে পড়ে না তাকে নামাজের কথা বলি, যে রোজা করে না তাকে রোজার কথা বলি, হারাম জীবনযাপন অভ্যস্ত তাকে হালালের পথে আমরা নিয়ে আসার চেষ্টা করি। জি এখন কোনো মানুষ যদি এই কথা বলে যে আপনার আপন ভাই তো নামাজ পড়ে না, পড়ে না, জি আপনার আপন বোন তো পর্দা করে না, দেখেন আপনার স্ত্রী পর্দা করছে না, আপনি আবার হ্যাঁ, কেন বলছেন? আপনি কেন এই কথা বলছেন? এই কথাটা বলাটা আসলে উচিত না। উনি যে দাওয়াতি কাজ করছেন আপনি জানেন কিভাবে? ঘরোয়া পরিবেশে এমন অনেক ক্ষেত্র হয় যে যাকে বা ভাইকে বা বোনকে এমন কিছু কথা, দাওয়াতি কাজ অথবা এমন কোনো কথা তার সামনে প্রকাশ করলে সে উগ্র মেজাজ দেখায়, রাইট অথবা সে একেবারে উত্তেজিত হয়ে যায়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো আর বলেন নাই যে আপনার জোর করে বাধ্য করে তারপরে তাকে বল প্রয়োগ করে কেন ইসলাম কবুল করবা না, জি নাহলে আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবো। আল্লাহ তো এটা বলেন নাই। আমাদের দায়িত্ব হচ্ছে উদু আলা সাবিলি রব্বিকা বিল হিকমা, প্রজ্ঞার সাথে মানুষের সামনে ইসলামের সৌন্দর্য তুলে ধরবো, দাওয়াতি কাজ করব। কে মানলো কে মানলো না এটা আমাদের দায়িত্ব না। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহ ওয়া মাই ইউদ্লিল ফালা হাদিয়া লাহ। আল্লাহ যদি কাউকে হেদায়েত দেয় কেউ তাকে বিভ্রান্ত করতে পারে না। আল্লাহ যদি কাউকে বিভ্রান্ত করে তাহলে সারা পৃথিবীর মানুষ মিলেও তাকে হেদায়েত দিতে পারবে না।